হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই গরমে কিন্তু কাঁচা আম খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব উপকার। তা আমরা কাঁচা আমের শরবত আর আমডাল কত আর খাবো, সেই জন্য আমি একটা অন্যরকম রেসিপি শেয়ার করছি, আমশোল। এই রেসিপিটি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এই দুর্দান্ত স্বাদের আমশোল আমি কীভাবে রান্না করি। আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার প্রথমে আমি কি করব, আমি এরকম একটা কাঁচা আম টুকরো করে নিয়েছি, এরকম টুকরো করে নিয়েছি। এই যে এটাকে আমি হালকা করে ভেজে নেব। খুব কড়া ভাজবো না, জাস্ট একটু হালকা করে ভেজে নেবো। এই গরমকালে ডাক্তাররা তো এখন বলছেই বা কাঁচা আম, টক দই এগুলো খেতে। প্রকৃতি আমাদের প্রিভেনশনের জন্য সব কিছু দিয়ে রেখেছে, এখন আমরা অনেক কিছু জানি না বা জেনেও ইউটিলাইজ করি না, সেগুলোকে ব্যবহার করি না, তাই আমাদের এত কষ্ট। আমাদের সব ঋতুর জন্য, সব সিজনের জন্য সমস্ত রকম প্রকৃতি ঢেলে দিয়েছে, যে এর জন্য এর প্রিভেন্টিভ এইটা। আচ্ছা, আমগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি নিয়েছি শোল মাছ। এই শোল মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজার দেখানোর আর কোনো দরকার নেই, মাছ ভাজতে আপনারা সবাই পারেন। শুধু শুধু ভিডিওটাকে বড় করে লাভ নেই। আমি জাস্ট এই মাছগুলোকে ভেজে নেব, ভেজে তুলে নেব। একটু কড়া ভাজবো, ভেজে মাছগুলোকে তুলে নেব। এপিট ওপিট করবো, করে ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে দেব, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে দেব 1 চামচ আদা বাটা, আচ্ছা এবারে দেব এর সাথেই 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে পাউডার বা ধনে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না পুড়ে যায় মশলাটা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপি শেয়ার করতে ভালো লাগবে। আচ্ছা, দিয়ে দিলাম লবণ। এবারে দিয়ে দেব লবণ, আর আগে দিলাম হলুদ। গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। আচ্ছা, আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর 2টো কাঁচা লঙ্কা আমি আস্ত দেব। এই যে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আস্ত। মশলা কষানো হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে জল দেব। আঁচটা কমিয়ে দেই, কমিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা বেশি ঝোল হয়, তবে একদম বেশি পাতলা ঝোল হবে না। ব্যাস, এবারে ঝোলটা ফুটে উঠবে, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে দেখুন ঝোল ফুটে উঠেছে। আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। গ্যাসের ফ্লেম কমিয়ে দেব, দিয়ে দিলাম সর্ষে বাটা। আপনারা ইচ্ছা করলে এর সাথে পোস্ত বাটাও দিতে পারেন, কিন্তু পোস্ত বাটা আমি সবসময় ব্যবহার করি না,
যা দাম মধ্যবিত্তের সংসারে সব রান্নায় পোস্ত বাটা দিতে গেলে গল্প আছে। সেই জন্য একদম যেগুলোতে না হলে নয় পোস্ত সেগুলোতে আমি দেই, এছাড়া অন্য রান্নায় একদম পোস্ত স্কিপ করে যাই। আর আপনাদের যদি মনে হয় পোস্ত বাটা দেবেন, এর মধ্যে একটু পোস্ত বাটা এই সময় দিয়ে দেবেন। আচ্ছা, এবারে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মিনিট খানেক হাই ফ্লেমে এটাকে আমি ফুটতে দেবো। স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন আমি কোনটার পরে কোনটা দেই। এটা একটা নতুন ধরনের রান্না, এটা জাস্ট আমি ফ্লেমটা বাড়িয়ে দেবো, তারপরে মিনিট খানেক এটাকে আমি ফুটতে দেবো। মিনিট খানেক আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আপনাদের যদি ঝাল বেশি লাগবে মনে হয় তাহলে এইগুলোকে চিড়ে দেবেন, কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দেবেন। আচ্ছা, এবারে আমি এই ভেজে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এইবারে আমি লো হিটে এটাকে আবার মিনিট খানেক এটাকে ফুটতে দেব।